পরিবার মানে কি, হয়তো এটা অনেকের কাছে খুব অসাধারণ এবং অস্বাভাবিক মনে হবে। আমার বাবা দুবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর গর্ভে 8টি সন্তান জন্মায়, আর দ্বিতীয় স্ত্রী অর্থাৎ আমার মার গর্ভে আরো 12টি। সব মিলে আমরা 20টি ভাই বোন। আমার যখন জ্ঞান হলো তখন দেখি বাড়ি ভর্তি লোক। আমার বইমাত্র ভাই বোন তাদের সব বিয়ে হয়ে গেছে, তাদের ছেলেপুলেরা আমার বয়সী কিংবা আমার থেকে বড়। এরকম করে সে বাড়ি ভর্তি লোক, যেখানেই যাই ভিড়। সিঁড়ি দিয়ে উঠছি নামছি ঠেলাঠেলি করে, কলতলায় যাচ্ছি সেখানেও ঠেলাঠেলি, খেতে বসেছি সেখানেও ঠেলাঠেলি। এরকম একটা পরিবারে আমার জন্ম। আঁকার দিক থেকে আমি যে এই পরিবারের কাছ থেকে খুব সাহায্য পেয়েছি কিংবা সমর্থন পেয়েছি সেটা আমি বলতে পারবো না। তার কারণ আমাদের বাড়িতে এই ছবি আঁকার রেওয়াজ কিংবা গান বাজনার রেওয়াজ কিংবা পড়াশোনার রেওয়াজও খুব একটা বেশি ছিল না। তো সেই রকম পরিবেশে ছবি আঁকার দিক থেকে আমি যে খুব একটা লাভবান হয়েছি কিংবা ইন্সপায়ার্ড হয়েছি সে কথা বলতে পারবো না। এটা কি করে আমার মধ্যে এলো সেটাও একটা খুব বিস্ময়ের ব্যাপার। তার কারণ যখন আঁকার দিকে আমার ঝোঁক হলো, বাড়ির কারো কোনো রকম সাপোর্ট পাইনি। শুধু আমার মা আমাকে মাঝে মাঝে বলতেন যে তোর যা ইচ্ছা তাই কর, কিন্তু আমার দাদারা বিরোধিতা করেছেন। চেন্নাইয়ের আর্ট কলেজে বিভিন্ন শিল্পীদের সঙ্গে পরিচয়ের অভিজ্ঞতা আপনার জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে? গোপাল ঘোষ, পানিকার, সুশীল মুখার্জি, আমরা সব একসঙ্গে একই বাড়িতে থাকতাম। গোপাল ঘোষের কথা বলতে গেলে তো আমি বলবো এরকম একটা পরিশ্রমী শিল্পী, সারাদিন রাত্রি হয় ছবি আঁকছে কি বই পড়ছে, কিছু না কিছু নিয়েই সবসময় থাকতো। পানিকারও তাই, ওর সঙ্গ আমি খুব পছন্দ করতাম। তার কারণ ও খুব শিক্ষিত ছেলে ছিল, বিএ পাশ করা ছেলে, অত্যন্ত বুদ্ধিমান, ছবি আঁকতো খুব ভালো। বিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলেন। পিকাসোর সম্পর্কে আমার একটা বিদেশ যাওয়ার আগেই খুব গভীর আকর্ষণ ছিল। তার ছবি, তার ভাস্কর্য আমাকে নানাভাবে শুধু আকৃষ্টই করেনি, একটা সময় আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। মনে হয় আমার বলা দরকার যে ওর সঙ্গে দেখা হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারি। আমি একটা এক্সিবিশন দেখতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একটা ভিড়, সেই ভিড়ের মাঝখানে একটা লোক। প্রথমে আমি বুঝতে পারিনি কে, কারণ এত চারদিকে লোক ছিল। কাছে গিয়ে দেখি স্বয়ং পিকাসো সেখানে। মনে মনে স্থির করলাম যেমন করে হোক ওর সঙ্গে আজ আমি হাত মেলাবই এবং জিজ্ঞেস করব যে উনি যদি আমাকে 5 মিনিট সময় দেন আমার ছবি ওকে দেখাতে চাই। ওই একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময় চৌকাটে আমি হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়াতেই ওর মুখোমুখি হয়ে গেলাম, এবং মুখোমুখি হয়েই আমি হাত বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দিতে উনিও হাত বাড়িয়ে দিলেন, এবং আমি বললাম যে আমি একজন ভারতীয় শিল্পী, আমি এখানে 3-4 বছর ধরে আছি, তো আপনি যদি আমাকে 5-10 মিনিট সময় দেন আমার ছবি আপনাকে দেখাবার সুযোগ পাই আমি, এবং আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আমি ঠিক পথে চলছি কিনা। উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি পরশুদিন চলে এসো, আমার এই স্টুডিও এই ঠিকানা। তো গিয়ে দেখি সেখানে বহু লোকের ভিড়। যে কথা আমাকে বলেছিলেন পরশুদিন এসো, এরকম কথা আরো অন্তত 50-60 জন লোককে বলেছিলেন। তো তখন দেখলাম যে ওর সেক্রেটারি সবাইকে বলছিলেন যে তোমাদের নাম ঠিকানা লিখে যাও, শিল্পী পিকাসো আজ এখানে আসবেন না। যেই সবাই চলে গেল তখন ওর সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করছে তুমি কোন দেশের লোক। আমি বললাম যে দেখো আমি তো ভারতবর্ষের লোক। ওরে ভারতবর্ষ তো মস্ত বড় দেশ, তো ভারতবর্ষ কোন অঞ্চলের লোক? তো আমি বললাম যে আমি কলকাতার লোক। ও তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক? আমি হ্যাঁ। তো কি করো এখানে? আমি বললাম যে আমি ছবি নিয়ে এসেছিলাম কয়েকটা পিকাসোকে দেখাবার জন্য, তো হলো না আজকে, তো আমি খুব হতাশ। তুমি দেখি তোমার ছবি দেখাও তো দেখি। আমি একটু দেখিনি। তা আমি খুলে দেখালাম। দেখাতে উনি খুব সন্তুষ্ট হলেন, বললেন যে বাহ, এ তো ভালো ছবি, দেখি তোমার যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো আজকে তোমার সঙ্গে পিকাসোর দেখা হবে। উনি ফোন করলেন স্প্যানিশ ভাষায় পিকাসোর সঙ্গে। খানিকক্ষণ কথা বলার পর ফোনটা রেখে উনি বললেন চলো, এক্ষুনি চলো। খুব কাছে বাড়ি। তা আমার সঙ্গে তখন বারিন সাহা বলে, যে পরবর্তীকালে এখানে ফিল্ম ডিরেক্টর হিসেবে আমাদের দেশে নাম করেছিলেন। তো আমরা তো পিকাসোর বাড়িতে গেলাম, গিয়ে ঘন্টা বাজাবার সঙ্গে সঙ্গে কে দরজা খুললেন? পিকাসো স্বয়ং।
দরজা খুলে দুজনে কাঁধে হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন। তারপর আমি বললাম যে আমার ছবি নিয়ে এসছি, একটু দেখবেন? হ্যাঁ নিশ্চয়ই। তো দেয়ালের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন যে ওখানে সাজিয়ে দাও। তা আমি সাজিয়ে দিলাম। তারপর উনি দেখতে আরম্ভ করলেন। খানিকক্ষণ পরে তখন আমি ছবিগুলো প্যাক করতে যাচ্ছি, পিকাসো আমাকে তখন বললেন, তোমার কি তারা আছে? আমার কিন্তু তারা নেই। বলি রাখো, ছবিগুলো থাক ওখানে, আমি দেখছি। এই করে প্রায় ঘন্টাখানেক ঘন্টা দেড়েক কেটে গেল। পিকাসো ছবি দেখে আমাকে বললেন, তুমি ঠিক পথে চলেছ, তোমার মিশ্র রঙের ব্যবহার আমার খুব ভালো লাগছে, ফর্মের দিকে আরেকটু নজর দেবে।